নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি ফ্ল্যাক্স সিড নিয়ে, তিসির বীজ নিয়ে। আর এটার থেকে জেল কিভাবে এক্সট্র্যাক্ট করে নিতে পারো, এটা কিভাবে রিইউজ করতে পারো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পাশাপাশি চুলে এটাকে কিভাবে ব্যবহার করবে, এর সাথে আর কী কী ইনগ্রিডিয়েন্টস তোমরা অ্যাড করতে পারো সেটাও বলে দেবো। আজকে অনলি ফ্ল্যাক্স সিড জেলের অ্যাপ্লিকেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। পাশাপাশি তোমাদের এটা জানাও জরুরি যে ফ্ল্যাক্স সিড আমাদের চুলের জন্য, আমাদের ফুল বডির জন্য কি কি বেনিফিটস রাখতে পারে। তো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ফ্ল্যাক্সিডে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফুল বডির জন্য সুপারফুড হিসেবে কাজ করে ফ্ল্যাক্সিড। আর তার পাশাপাশি চুলের জন্য কিন্তু এটা খুব ভালো হাইড্রেশনের কাজ করে, স্মুথনিং যে এফেক্টটা হয় সেটা নিয়ে আসে চুলের ক্ষেত্রে। ফেসেও অ্যাপ্লাই করতে পারো, ইটস জাস্ট লাইক অ্যালোভেরা জেল, ওরকমই একই ব্যাপার, কিন্তু কিছু কিছু নিউট্রিয়েন্টসের ভ্যারিয়েশন থাকে। ওটাতে অ্যালোভেরা জেলে কিছু পাওয়া যায়, আবার ফ্ল্যাক্সিডে কিছু পাওয়া যায়, কিছু জিনিস ফ্ল্যাক্সিডে পাওয়া যায় না, সেটা অ্যালোভেরা জেলে পাওয়া যায়। এরকমভাবে মোট কথা তোমরা যেটা অ্যাপ্লিকেশন করছো সেটা তোমরা খেতেও পারো। তো ফ্ল্যাক্সিড জেলের ব্যাপারে তো আসছি, তার আগে বলে দিই ফ্ল্যাক্সিডের তোমরা কীভাবে কনজামশন করতে পারো। ফ্ল্যাক্সিড নিয়ে নেবে যতটা তোমরা বানাতে চাও, গোটা তিসির বীজ নিয়ে নেবে, ড্রাই রোস্ট করবে কড়াইতে, একদম শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দাও। 1 চামচ নিয়ে নেবে, 1 গ্লাস জলে ভালো করে গুলিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দাও যাতে সোক করে নেয় ব্যাপারটা। তারপরে ওটাকে খেয়ে নাও। খেয়ে নেওয়ার পরে পান করে নাও। পান করে নেওয়ার পরে কিন্তু সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে, এটা কিন্তু মাস্ট। কারণ ফ্ল্যাক্স সিডের কী বলবো, তাসিরই হচ্ছে একটু ড্রাই ফর্মে যেহেতু আমরা খাচ্ছি, ওটা ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয়, জলকে শোষণ করার ক্ষমতা রাখে। যার জন্য যদি সারাদিনে জল না খাও, তোমার বডির থেকেও জল নিতে শুরু করবে, তাতে তোমার ডিহাইড্রেশন হতে পারে। কিন্তু যদি তুমি পর্যাপ্ত পরিমাণে জল খাও ফ্ল্যাক্স সিড খাওয়ার পরে, আর শুকনো না খেয়ে যদি জলে গুলিয়ে খাও, এটা তোমাদের ফুল বডিকে হাইড্রেশন দেবে, নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে। তোমাদের স্কিন, চুল, এটা তো বাইরের থেকে দেখাই যায়, বোঝাই যায় ভেতরে কোনো প্রবলেম থাকলে কিন্তু চুল আর স্কিনে সবচেয়ে প্রথমে এফেক্ট পড়ে। ফ্ল্যাক্স সিডের খাওয়ার পরে 1 মাস দাঁড়িয়ে যাও, দেখবে তোমাদের স্কিন এবং চুলের গোল পাল্টে গেছে, এত সুন্দর হয়ে যায়। কনস্টিপেশনে যাদের সমস্যা আছে তারাও কিন্তু ফ্ল্যাক্স সিডের এরমভাবে খাওয়ার অভ্যাসটা করে দেখতে পারো, খুব উপকার হবে। কিন্তু একটাই শর্ত, ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে ডোন্টসের মধ্যে যাবে প্রচুর পরিমাণে জল খেতে হবে, কম জল খেলে কিন্তু চলবে না। সো এই গেল খাওয়ার প্রসঙ্গ। এবার আসি ফ্ল্যাক্স সিড জেল তোমরা কিভাবে বাড়িতে প্রিপেয়ার করে নিতে পারো। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি এখানে ছোট 1 কাপ ফ্ল্যাক্স সিড নিয়ে নিয়েছি, তার সঙ্গে 3 গ্লাস জল অ্যাড করেছি। অ্যাড করে গ্যাসে চাপিয়ে দিয়েছি, 15 মিনিট ধরে খুব ভালো করে ফুটতে দিয়েছি। যখন দেখবে এরকম করে করে দেখে নিতে হবে মাঝে মধ্যে, যখন দেখবে একটা একতার বেরোচ্ছে, তার মানে তোমাদের ফ্ল্যাক্স সিড জেল একদম রেডি হয়ে গিয়েছে। স্ট্রেন করে নাও, গরম গরমই কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফ্ল্যাক্স সিড বীজের সাথে জেল মিক্স হয়ে গিয়ে ওটা আর কোনোভাবেই সম্ভব নয় জেলটাকে আলাদা করা। চড়ুই পাখি এসছে, খুব ডিস্টার্ব করে, 3-4টে চড়ুই আসে এখানে, আর ওইদিকে আরও 6-7টা রয়েছে আমার চাল খেতে দিত, ওই এসে ডাকাডাকি করছে। যাকে কোথায় ছিলাম আমি, ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি একটুখানি। যেটা বলছিলাম, তো হ্যাঁ, ওইভাবে ফুটিয়ে নেবে, যখন দেখবে একতার হয়ে গেছে, ছেঁকে নিয়ে গরম গরমই ছেঁকে নিয়ে নেবে, কিন্তু ফেলবে না, যে রেসিডিউটা থেকে গেল ওটাতে আবার 3 কাপ জল অ্যাড করে আরও তুমি ফার্দার জেল প্রিপেয়ার করে নিতে পারো সেম প্রসেসে। খুব ইজি। অনেকে বলে যে ফ্ল্যাক্স সিড এমনি ব্যবহার করা যায় না, ওর মধ্যে ভিটামিন ই এর ক্যাপসুল লাগে, এটা নাকি
নেসেসিটি বা এটা ছাড়া লাগানোই চলবে না এরকম কোনো ব্যাপার নেই। শুধু ফ্ল্যাক্স সিডও তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো, যখন যেটা হাতের কাছে আছে সেটাকে ব্যবহার করে নেওয়াই ভালো। তার জন্য আমি নিশ্চয়ই বসে থাকবো না যে আমার কখন ভিটামিন ই ক্যাপসুল বাড়িতে আসবে তারপরে আমি অ্যাপ্লিকেশন করবো। হ্যাঁ, পরের বারের ক্ষেত্রে অবভিয়াসলি তুমি ফ্ল্যাক্স সিডের সঙ্গে জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে পারো, ক্যাস্টর অয়েল অ্যাড করে নিতে পারো, কোকোনাট অয়েল অ্যাড করতে পারো, দই অ্যাড করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা আলাদা ব্যাপার। বাট শুধু ফ্ল্যাক্স সিড যদি থেকে থাকে বাড়িতে, শুধু ফ্ল্যাক্স সিডই লাগাও, দারুণ রেজাল্ট তোমরা পাবে। আমার চুল আপাতত শুকিয়েছে অনেকটা, দেখতেই পাচ্ছ। আজকে আমি কিন্তু ফ্ল্যাক্স সিডের অ্যাপ্লিকেশনই করেছি, শুধুমাত্র ফ্ল্যাক্স সিডের। এটা অ্যাকচুয়ালি চুলের যে হাইড্রেশন আছে ওটাকে বজায় রাখে, বাইরে থেকে যে ময়েশ্চারটা আছে বাইরে থেকে আমাদের চুলে লক করতে হেল্প করে। প্রোটিনের মানে যে লেয়ারটা থাকে আমাদের চুলে, সেই লেয়ারটার উপরে গিয়ে কাজ করে, ফলে তোমাদের চুল কিন্তু ভীষণ গ্লসি হয়ে যাবে ফ্ল্যাক্স সিডের অ্যাপ্লিকেশনের পরে। প্রথম অ্যাপ্লিকেশনের পর থেকেই তোমরা পার্থক্য বুঝতে পারবে। সপ্তাহে একদিন করে ফ্ল্যাক্স সিডের অ্যাপ্লিকেশন অবশ্য করে করো, তোমাদের চুলের ভোল পাল্টে যাবে। এক কথায় তোমাদের চুল একদম জীবন্ত লাগবে, তোমাদের চুলে যে প্রাণ আছে, যেটা এই শুষ্ক ওয়েদার তারপরে পলিউশনের জন্য কোথাও যেন হারিয়ে গেছে, সেই প্রাণটাকে কিন্তু তোমরা তোমাদের চুলে ফিরিয়ে দিতে পারো। পাশাপাশি ধীরে ধীরে স্ক্যাল্পে কোনো সমস্যা থেকে থাকলে সেটাকেও কিওর করবে। যদি আমাকে কেউ কখনো জিজ্ঞাসা করে যে তুমি চুলের জন্য কি করো বা আমি কোথা দিয়ে শুরু করব বুঝতে পারছি না, তো আমার একটাই উত্তর হয়, ফ্ল্যাক্স সিড জেল দিয়ে শুরু করো। কারণ এটা লিটারালি ওয়াটার, তোমাদের চুলের জন্য নিউট্রিয়েন্টস সমৃদ্ধ জল। সেইটা দিয়ে তোমরা যদি এখন কিছু মানুষ আছো তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমাদের চুলের এত খারাপ দশা, কোথা দিয়ে শুরু করব, কি শুরু করব। এক হচ্ছে হেয়ার অয়েলিং দিয়ে শুরু করো, একদম বেসিক হেয়ার অয়েলিং। দুটো হেয়ার অয়েল মিক্স করেও করতে যাবে না, যে কোনো একটা অয়েল নিয়ে নেবে, তেল নিয়ে নেবে, সেটারই অ্যাপ্লিকেশন করবে। আর পাশাপাশি দ্বিতীয় অপশন হচ্ছে ফ্ল্যাক্স সিড জেলের অ্যাপ্লিকেশন সপ্তাহে একদিন। তারপরে কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করবে না। আমি এখানে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম চুলে, তারপরে কিন্তু আমি একদম প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো শ্যাম্পু কিচ্ছু করিনি, ধুয়ে যায়, কোনো প্রবলেম হয় না। এক বালতি জল নিয়ে নেবে, বেশি জল ওয়েস্ট করার দরকার নেই। এক বালতি জলে খুব ভালো করে হাতটা মানে ডলে ডলে আর কি, চুলটা খুব হালকা হাতে জেন্টল হাতে তুলে নেবে, চলে যায় ফ্ল্যাক্স সিড। আর যদি নাও যায়, যদি কিছু রেসিডিউ মাথায় থেকেও যায়, কোনো প্রবলেম নেই, যেই শুকিয়ে যাবে চুলটা যে আঁচড়াবে একদম সর্টেড হয়ে যাবে তুমি। আর দারুণ একটা কি বলবো রেমেডিয়াল অ্যাকশন তোমরা নিজের চোখে দেখতে পাবে, ভীষণ পছন্দ হবে, আই এম শিওর অ্যাবাউট ইট। ডু গিভ ইট আ ট্রাই অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কীরকম কী ফল পেলে না পেলে। নতুন কিছু ব্যাপার নিয়ে তোমাদের সামনে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের জন্য এইটুকুই, বাই।